অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর থার্ড সেমেস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা অষ্টম শ্রেণীর থার্ড সেমেস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 70, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 10টি প্রশ্ন, মানে 1 করে 1 × 10 = 10। সিলিয়া কোন শিলা দ্বারা গঠিত? উত্তর হবে গ্রানাইট। চুনাপাথর এক প্রকার অসংঘাত শিলা। দক্ষিণ গোলার্ধে আয়ন বায়ুর গতিবেগ থাকে ঘন্টায় প্রায় 22 থেকে 30 কিমি। 4 o'clock রেইন প্রকৃতপক্ষে পরিচালন বৃষ্টি। পৃথিবীর বৃহত্তম চলচ্চিত্র নির্মাণ শিল্প হলিউড অবস্থিত ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। আর্ট সামিট পরিবেশ সম্মেলন হয় 1992 সালে। চিপকো আন্দোলন হয়েছিল অরণ্যকে রক্ষার জন্য। নেশিয়া কথার অর্থ হলো দেশ। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় যে নামে পরিচিত তা হচ্ছে সাইক্লোন। নেক্সট, এশিয়া ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায় তুরস্কে। ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট উইলহেলাম। অস্ট্রেলিয়ার বিখ্যাত প্রাণী কাঙ্গারু। মহিষঞ্জন তত্ত্বের প্রবক্তা হচ্ছে আলফ্রেড ওয়েগনার। শূন্যস্থান পূরণ করো। পর্বতের যে ঢাল বরাবর বায়ু ওপরের দিকে ওঠে বৃষ্টিপাত ঘটায় সেই ঢালকে বলা হয় ড্যাশ প্রতিবাদ ঢাল। পৃথিবীর রুটির ঝুড়ি বলে ড্যাশ অঞ্চলকে পেইরি। অস্ট্রেলিয়ায় নাতিশীতোষ্ণ তৃণভূমি ড্যাশ নামে পরিচিত ডাউন্স। দ্রুতগামী ভূমিকম্পীয় তরঙ্গ হলো ড্যাশ তরঙ্গ পি। গ্রানাইট শিলা রূপান্তরিত ড্যাশ শিলায় গঠন করে অ্যাম্ফিবোলাইট। ড্যাশকে রূপশহর বলে ব্রোকেন হিল। WHO এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 3 দাগে রয়েছে নিচের বাক্যগুলির মধ্যে যে ঠিক তাকে ঠিক এবং ভুলটিকে ভুল লেখো। রকি পার্বত্য অঞ্চলে উষ্ণবায়ু চিনুক নামে পরিচিত, ঠিক তলে ঠিক লিখব। আগ্নেয় শিলার অপর নাম প্রাথমিক শিলা, ঠিক লিখব। জাইরে নদী অববাহিকায় বসবাসকারী অধিবাসী হলো রেড ইন্ডিয়ান, ভুল লিখব। ভোপাল গ্যাস গঠনটি ঘটে বিষাক্ত MIC গ্যাসের জন্য, ভুল। অস্ট্রেলিয়ার ক্রান্তীয় তৃণভূমি পার্কল্যান্ড সাভানা নামে পরিচিত, ঠিক। গ্রেট বিয়ার একটি প্রবাল প্রাচীর, ঠিক। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয়, ঠিক। 4 দাগে রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো 5টি। নিরক্ষীয় শান্ত বলয়ের অপর নাম হচ্ছে ডোলড্রামস। পাঁচ সংস্থান তত্ত্বের জনক হচ্ছে লা পিচো। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? সিসমোগ্রাফ। মহাসাগরীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত? ব্যাসল্ট। গভীর রাতে সূর্য দেখা যায় কোন অঞ্চলে? উত্তর হবে নরওয়ের হ্যামারফেস্ট অঞ্চলে। এল তরঙ্গের অপর নাম কি? পৃষ্ঠ তরঙ্গ। জীবাশ্মজ্বালানি পোড়ানোর ফলে কোন গ্যাস বায়ুতে মিশে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে? কার্বন ডাই অক্সাইড। ভারত কোন জলবায়ু অঞ্চলে অবস্থিত? মৌসুমী জলবায়ু। পরে হচ্ছে কস্তমের সঙ্গে খস্তম মেলাও। দেখো কস্তমে রয়েছে ম্যাগমা, কোরিলিস বল, নগরায়ন, শীতকালীন বৃষ্টিপাত, মহিষ অঞ্চলন। আর খস্তমে রয়েছে আবর্তন গতি, ভূমধ্যসাগরীয় জলবায়ু, আগ্নেয়গিরি, আলফ্রেড ওয়েগনার, ভূগর্ভের জলস্তর হ্রাস। ম্যাগমা হবে আগ্নেয়গিরি, কোরিলিস বল আবর্তন গতি, নগরায়ন হবে ভূগর্ভের জলস্তর হ্রাস, শীতকালীন বৃষ্টিপাত হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু, আর মহিষ অঞ্চলন হবে আলফ্রেড ওয়েগনার। পরে 6 দাগে সংক্ষিপ্ত উত্তর যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, ক্রান্তীয় শীতকাল কাকে বলে? দেখে নাও উত্তরটা আমি মুখে বলছি না, আমি আস্তে স্ক্রল ডাউন করছি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরের খাতে নোট ডাউন করে নেবে, বা এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন উত্তরগুলো পড়ে নেবে। নেক্সট হচ্ছে 4 o'clock রেইন কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন রয়েছে মৌসুমী বিস্ফোরণ কাকে বলে? দেখে নাও। তারপরের প্রশ্ন, শীতকালীন বৃষ্টিপাতের দেশ কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, পরিবেশের অবনমন কাকে বলে? দেখে নাও, আস্তে স্ক্রল ডাউন করছি। নেক্সট কোশ্চেন, চিপকো আন্দোলন কাকে বলে? খুব ভালো করে পড়বে চিপকো আন্দোলন। নেক্সট কোশ্চেন, জীবাশ্ম কি? নেক্সট কোশ্চেন, নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে? দেখে নাও। বা ডোলড্রামস কাকে বলে? পরের প্রশ্ন, মৃত্যু উপত্যকা কাকে বলে? 7 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 4 = 12। প্রথম, অভিসারী পাতসীমানাকে গঠনকারী পাতসীমানা বলে কেন? দেখে নাও। তারপরে প্রশ্ন, শিলা থেকে কিভাবে মাটির সৃষ্টি হয় তা আলোচনা করো। দেখে নাও। তারপর হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে কেন? নেক্সট, মেঘ কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো। দেখে নাও উত্তরটা। নেক্সট কোশ্চেন, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের জীববৈচিত্র্য বর্ণনা দাও। পয়েন্ট করবে স্বাভাবিক উদ্ভিদ, তারপরে 1 দিয়ে পয়েন্ট সরলবর্গীয় উদ্ভিদ, 2 দিয়ে চিরসবুজ উদ্ভিদ, 3 দিয়ে পয়েন্ট করবে গুল্মজাতীয় উদ্ভিদ। পরের পয়েন্ট করে প্রাণীজগৎ ও পশুপালন। পরের প্রশ্ন, পরিবেশের অবনমনের কারণগুলি উল্লেখ করো। দেখে নাও, আস্তে স্ক্রল ডাউন করছি।
এ দিয়ে পয়েন্ট করবে প্রাকৃতিক কারণ, বি দিয়ে পয়েন্ট করবে মনুসৃষ্ট কারণ। পরের প্রশ্ন, আমাজন নদীর বৈশিষ্ট্য আলোচনা করো। দেখে নাও। নেক্সট কোশ্চেন, এক্সিমোদের জীবনযাত্রা আলোচনা করো। পরের হচ্ছে 8-এর দাগে যে কোনো 3টি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান রয়েছে 5 করে, 5 গুণ 3 = 15। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জীববৈচিত্র্যের পরিচয় দাও। মৌসুমী জলবায়ু অঞ্চলের আর্থসামাজিক পরিবেশের পরিচয় দাও। পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। উত্তর আমেরিকার শিল্প উন্নতির কারণগুলি লেখো। পরিচালন ও শৈলক্ষে বৃষ্টিপাতের চিত্র সহ পরিচয় দাও। গ্রানাইট, ব্যাসল্ট ও মার্বেল পাথরের 4টি করে বৈশিষ্ট্য লেখো। 9 হচ্ছে প্রদত্ত দক্ষিণ আমেরিকার রেখামাঞ্চে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত নাম ও প্রতীক চিহ্ন সহ চিহ্নিত করো। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। পানামা খাল, আমাজন নদী, ব্রাজিলের উচ্চভূমি, কর্ড নদী। ভালো করে দেখে নাও। তারপর হচ্ছে আটাকামা মরুভূমি। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমেস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 8-এর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হাত লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যারা বছর ক্লাস 8-এ পড়ছে। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে, অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবে।